এবং আমি একটু দেখাতে চাই যদি সময় থাকে কোন দিক থেকে আসলে সোহেল রানা পালিয়ে গেছে। এবং এই আমরা মূল ফটকে ছিলাম, ঠিক মূল ফটকের পিছনেই একটি রাস্তা রয়েছে, আমি একটু যদি দেখাই আপনাদেরকে। এই রাস্তা দিয়েই মূলত গ্রিল কেটে বের হয়ে যায় ঘাতক সোহেল। এবং আমরা 164-এ যতটুকু জানতে পেরেছি এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি মূলত ভিতরে এই জায়গাটি মূলত পিছনের সাইডে, এবং এই পাশের যে ভবনটি রয়েছে সেই ভবনের যেই পিছনের জায়গাটি রয়েছে যেখানে ময়লার স্তূপ পড়ে থাকে। আমরা একটু এই জানলাটি যদি সম্ভব হয় স্বাধীন, আমরা একটু দেখাতে চাই, একটু লাইট দিয়ে যদি সম্ভব হয় দেখাতে চাই। এই জানলাটির যে গ্রিলটি দেখতে পাচ্ছেন, এইখান থেকে গ্রিলটি কাটা হয় এবং গ্রিল কেটে তারপরে এই সানসেট দিয়ে সোহেল রানা নেমে আসে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যারা প্রত্যক্ষদর্শী, যিনি পুলিশের আই উইটনেস বলা হয়, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে প্রথমে তিনি গ্রিল কাটেন, গ্রিল কেটে এই গ্রিলে ঝুলেছিলেন অনেকক্ষণ, তারপর তিনি সানসেট দিয়ে নেমে আসেন এবং পুরো বিষয়টি আসলে সহযোগিতা করেন তার স্ত্রী। এবং পরবর্তীতে এই সানসেট বেয়ে বেয়ে যখন নামেন তারপরে কিন্তু এই যে মূলত যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই চিপা যে রাস্তাটি, ছোট যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে মূলত সোহেল রানা নির্বিঘ্নে বেরিয়ে যান। এবং তখন কিন্তু রামিসার মা দরজার সামনে অপেক্ষা করছিলেন এবং বারবার নক করছিলেন যে রামিসা ভিতরে আছে বলে চিৎকার করছিলেন। এবং আশপাশের মানুষ যারা এই পাশের ভবনে যারা রয়েছেন তারাও চিৎকার শুনেছেন। এবং পরবর্তীতে যেই সোহেল রানার স্ত্রী তিনি আসলে যেটা জবানবন্দিতে তিনি বলেছেন যে সে প্রথমে জানতেন না, পরে যখন তিনি ঘটনা জানতে পারেন তখন তার স্বামীকে বাঁচানোর জন্য সেই গ্রিল কাটেন এবং স্বামীর সাথে গ্রিল কেটে পরে স্বামীকে এখান থেকে মূলত বের করে দেওয়া হয়। এবং 164-এ কিন্তু সোহেল রানা একই কথা বলেছেন যে প্রথমে তার রামিসার গলা মুখ চেপে ধরেন এবং রামিসা যখন পুরোপুরি অজ্ঞান হয়ে যায় তখন তিনি মনে করেন যে রামিসা মারা গেছেন। তারপরে কিন্তু সেই মৃতদেহটিকে লুকানোর জন্য রামিসাকে খণ্ড বিখণ্ড করে ফেলেন ছুরি দিয়ে। এবং পরবর্তীতে তার যেই এই বিছানা রয়েছে, বিছানার নিচে অর্থাৎ খাটের নিচে রামিসার লাশটি রেখে এই রাস্তা দিয়ে তার স্ত্রীর সহযোগিতায় সোহেল রানা কিন্তু বের হয়ে যান। এবং এই আশপাশে কোনো সিসি ক্যামেরা নেই। আমরা কথা বলেছি এখানে, যেহেতু এটি আশপাশে যেই আমরা দেখেছি অনেকগুলো গ্যারেজ রয়েছে, সাইকেলের গ্যারেজ, রিক্সা গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজগুলোতে আমরা প্রতিটি জায়গায় ঘুরেছি। এই এলাকাটিতে মূলত সিসি ক্যামেরা নেই বলতে চলে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মূলত যেই মেন রোডগুলো রয়েছে সেই রোডগুলোতেই আসলে সিসি ক্যামেরা রয়েছে, তবে এই জায়গাটিতে আসলে সিসি ক্যামেরা নেই, যার কারণে তার যেই মুভমেন্ট সেই মুভমেন্টটি আসলে সিসি ক্যামেরায় ধরা পড়েনি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি, আমরা গেটটি আসলে লাগিয়ে দিই। তো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তখন আসলে তারা আমাদেরকে জানিয়েছেন তার যেই প্রত্যক্ষদর্শীদের বয়ান দিয়ে আসলে আই উইটনেস যারা রয়েছে তাদের দিয়ে আসলে জানতে পেরেছেন যে কিভাবে এইখান থেকে সে পালিয়ে গেছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বলছেন যে এই যেই ঘাতক যে সোহেল রানা, তিনি প্রায় 2 মাস ধরে এখানে এসে উঠেছেন এবং 2 মাস থেকে অনেক দিন ধরেই আসলে তিনি রামিসাকে, সেই ঘাতক রামিসাকে ফলো করতেন এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে এই ঘটনাটি ঘটেছে। এইখানের যারা সাধারণ বাসিন্দারা রয়েছেন তাদের সন্তান নিয়ে তারা উদ্বিগ্নের কথা জানাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা যে কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনী বলছেন শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে সম্ভব নয় এই সমস্যা সমাধানে, সবার সহযোগিতা তারা চাচ্ছেন। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে।